নির্দেশে বাড়ি ভাঙতে এসেও ফিরে যেতে হলো আইনজীবী ও প্রশাসনের আধিকারিকদের। ঘটনাস্থলে তুমুল উত্তেজনা। প্রশাসনের আধিকারিকদের কান্নায় ভেঙে পড়ল পরিবারের সদস্যরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অযোধ্যা এলাকার ঘটনা। আদালতের নির্দেশে বাড়ি ভাঙতে এসে ফিরে যেতে হলো আইনজীবী ও প্রশাসনের আধিকারিকদের। ঘটনাস্থলে তুমুল উত্তেজনা। প্রশাসনের আধিকারিকদের পায়ের সামনে কান্নায় ভেঙে পড়ল পরিবারের সদস্যরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অযোধ্যা এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা শ্রীকান্ত রানা, মধুসূদন রানা ও রাধারমন রানাদের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন ব্যক্তি বাড়ি করে বসবাস করছেন। তাই নিজেদের জায়গা ফেরত পেতে আদালতের দ্বারস্থ হন রানা পরিবার। সাবেক দাগ 838 এলআর 975 এই দাগের উপর গজিয়ে ওঠা দুটি বাড়ি, সেই দুটি বাড়ি আজ ভেঙে দেওয়ার নির্দেশ ছিল আদালতের। ঘাটাল আদালত সিভিল জাজ সিনিয়র ডিভিশন নির্দেশ দেয় ওই এলাকায় গড়ে ওঠা বাড়িগুলি ভেঙে রায় পরিবারকে তাদের জায়গা ফেরত দিতে হবে। আজ দুপুর নাগাদ চন্দ্রকোনা থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক, ঘাটাল আদালতের প্রদীপ মান্না ও ঘাটাল আদালতের দখলওয়ালি পরোয়ানার আদালতের কর্মীরা জায়গার দখল নিতে পৌঁছলে শুরু হয় উস্কারি ব্যক্তি সুকুমার দাস ও নিয়তি দাসের পরিবারের সদস্যরা বাধা সৃষ্টি করেন। তাদের দাবি, দীর্ঘ বাম জামানা থেকে তারা এইখানে বাড়ি করে রয়েছেন, তাদের নেই নিজস্ব কোনো ঠিকানা, নেই কোনো জমি জায়গা, নেই বাড়ি। তাই এই বাড়ি ভেঙে দিলে তারা কোথায় যাবেন, এই নিয়েই দেখা দেয় উত্তেজনা। প্রশাসনের আধিকারিকদের পায়ের সামনে পড়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনায় একজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গিয়েছে। উত্তেজনা, চিৎকার চেঁচামেচিতে অবশেষে আইনজীবীরা ও প্রশাসনের আধিকারিকরা বাড়ি না ভেঙে ফিরে যান। এখন দেখার পরবর্তীতে আদালতের নির্দেশ কি আসে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এটা হচ্ছে আমরা আজ দীর্ঘ 40 বছর ধরে এখানে বসবাস করছি। সিপিএমের আমল থেকে, সিপিএমের আমলে এটাকে ভেস্ট হিসেবে গণ্য করেছিল এবং সেইখান থেকে আমরা এখানে বড় হয়েছি। 1986 সালে আসার পরে আমি এখানে বড় হয়েছি। আজকে আমার পড়াশোনা 42 বছর হয়ে গেল, কিন্তু এই মতো অবস্থায় এই ভেস্টের জায়গা এখন কীভাবে যে একক মালিকানায় গেল বা একক মালিকানায় কে করলো, কীভাবে করলো, এসব আমাদের সবই অজানা। বা ওরাও যে কেস করেছিল, কেসে যে ওরা এতদিন ধরে চালিয়েছে, 2019 ডিসেম্বরের কেস বলতে চলছে, কিন্তু আমরা হাতে আমাদের কাছে নোটিশ যখন এসেছে, সেই নোটিশ এসেছে 19 তারিখের 25শে ডিসেম্বর। তারপরে আমরা সময় খুব কমই ছিল, সেই সময় আমরা মানে কিছু করে উঠতে পারিনি, কারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ। তো দিনমজুর মানুষ হওয়ার ফলে আমাদেরকে এখন সেই জায়গায় এসে বলছে যে ছেড়ে দিতে হবে, এবং ওরা কোর্টের পুরো মানে নিয়ে চলে আসছে, ভাঙতে আসছে। আপনারা কি চাইছেন? আমরা ভাঙতে চাইছি না, আমরা চাইছি যে আমাদেরকে আরো কিছুদিন সময় দেওয়া হোক। কটা বাড়ি আজকে ভাঙার অর্ডার আছে? আজকে 2টো বাড়ি ভাঙার অর্ডার আছে, তারপর বলছে যে আরো দুটো, তারপর দুটো, মানে এখানে আমার 13টা পরিবার আছে। 13টা পরিবারে মিনিমাম আমার 113 জনের বসবাস। আমরা এখানে ইলেকট্রিক লাইন পেয়েছি, এখানে আমাদের নিজেদের ট্যাক্সের বিল আছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে রঘুনাথপুর জামাইপাড়া। এটা পৌরসভা? হ্যাঁ, এটা 3 নম্বর পৌরসভা। 3 নম্বর পৌরসভা, চন্দ্রকোনা বিধানসভা অন্তর্গত 3 নম্বর পৌরসভা। আপনার নাম? আমার নাম উৎপল দাস, আমি সুকুমার দাসের। ওই তো এরকম ঘর দুয়ার ভেঙে দিলে আমরা থাকবো কোথায়, আমরা যাবো কোথায়? আমাদের তো আর কেউ কোথাও না, আমাদের কোনো জায়গাও না। আমাদের সম্পত্তি থাকলে কি আমরা এই হুমকির জায়গায় বসে বসে থাকি? কতদিন ধরে বসবাস করছো? 40 বছর আছে। কি করবেন এখন তাহলে? কি করবো আমরা, আর কোথায় যাবো? কোর্ট তো অর্ডার দিয়েছে বাড়ি ভেঙে দেওয়ার জন্য, কিন্তু আমরা তো কিছু করতে পারিনি। কোর্ট অর্ডার দিয়েছে বলতে জানাই সেই আমরা না বামফ্রন্টের আমলে বসেছিলেন? বিনা নোটিশে এটা করে। কি নাম আপনার? গিয়েছিল ভাঙতে, আপনার তো মালিক। হ্যাঁ, কি সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ওনারা বাধা দিয়েছেন, যার জন্য মহামান্য আদালত যাদেরকে পাঠিয়েছিলেন এবং প্রশাসন, লোকাল টাউন থানার যে প্রশাসন, ওনারাও গেছিলেন, কিন্তু আমরা জায়গা দখল পাইনি। তা সত্ত্বেও আরেকটা কথা বলি, আমাদের চন্দ্রকোনা টাউন 3 নম্বর ওয়ার্ডের যে লোকাল নেতৃত্ব,
লক্ষণ কামিল্লা মহাশয়, উনি বহু চেষ্টা করেছেন এটাকে কম্প্রোমাইজ করার। আমি সর্বান্তঃকরণে, বিবেকের তাড়নায়, মানবিকভাবে আমি কোনোদিন চাইনি ওদের গৃহহারা হোক, ওদের বাড়িগুলো চলে যাক, কিন্তু ওরা কোনো মতেই কোনোভাবেই আমাদের সঙ্গে কম্প্রোমাইজে আসেনি। আমি আরও জানাই যে আমি প্রত্যেককে ফ্রি অফ কস্টে, বিনে পয়সায় 2 ডিসমল করে জায়গা দেবো বলেছি। রেজিস্ট্রিটা তারা করে নেবে তাদের পয়সায়। আমি আমার ল্যান্ড 2 ডিসমল করে ল্যান্ড আমি বিনা পয়সায় দেবো বলেছি। ওইখানে যত 13 জন যে হোল্ডার আছে 13 জনকে, কিন্তু তা সত্ত্বেও আজ 26 তারিখ, গত 25/2/2026-এ একটা লোকাল পার্টি অফিসে লক্ষণ কামিল্লা মহাশয়ের উদ্যোগে আলোচনা হয়, কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। উনি বহু চেষ্টা করেছেন, লক্ষণ কামিল্লা বহু চেষ্টা করেছেন যে এই গরিব মানুষের ঘরগুলো যাতে না আজকে যায়। তো কোর্টের রায়ে ভাঙতে গিয়েছিল, ভাঙা হয়নি। তাহলে এরপরের পদক্ষেপ আপনি কি হবে? এরপরের পদক্ষেপ মহামান্য আদালত যে রকম সিদ্ধান্ত নেবেন সেইভাবেই পথ চলবে। আপনি কি কোর্টে দ্বারস্থ হবেন? আমি মহামান্য আদালত, আমার আইনজীবী যেরকম বলবে আমি সেই রকমভাবে মোট চলবো। কতটা জায়গা ওখানে আমরা? আমার ওইখানে জায়গা 57 ডিসবল, তার ভিতরে আমি বিক্রি করেছি 3 ডিসবল বহু আগে, এখন বর্তমানে 54 ডিসবল। 54 ডিসেম্বর। আর আজকে যে দুটা বাড়ি রায় ছিল, আজকে 2টা বাড়ি রাই ছিল, ওই দাগটা আলাদা, 975 দাগ। কতটা জায়গার মধ্যে আছে বাড়িগুলো? ওটার জায়গাটা হচ্ছে 9 ডিসবল। 9 ডিসেম্বর। ওই মোট যে কতগুলো বাড়ি আছে ওখানে? ওখানে 2টা বাড়ি আছে, না বাকি জায়গাগুলো তো আছে। আর বাকি জায়গাগুলো তো আছে। কতগুলো বাড়ি হয়েছে মোট এখন? 13টা হোল্ডার। 13টা। না আজকে দুটার অর্ডার ছিল, হ্যাঁ, সেটা হয়নি। না হয়। আপনি মালিক? আমি মানে কি নাম আপনার? আমার নাম মধু।